করবে এমন সাহস পৃথিবীতে কারণে। মহারাজের জয় হোক। আমি একজন সারথি। পূর্বে কংসরাজের রথের সারথি ছিলাম, বর্তমানে বেকার। আবার এখানে কেন? যদি একটা চাকরি পাই। অর্থাৎ তুমি আমার রথের সারথ্য করবে? মহারাজের অনুগ্রহ হলে। উত্তম, আমি পরিচালনা করতে পারো? পাও ব্যাগে। আমি তোমাকে বিশ্বাস করতে পারি। তোমার পরিচয়? আমি একজন ক্ষত্রিয়। বিশ্বপতি। বিশ্বপতি? তোমার নাম শুনে আমার হাসি পাচ্ছে। কেন মহারাজ? ওই কানা ছেলের নাম পদ্মলোচন, তাই কিনা? পিতা মাতা ওই নাম রাখলে আমি কি করব বলুন? তা অবশ্য ঠিক, তোমার কোনো দোষ নেই। যাও, তুমি আপাতত বিশ্রাম করবে যাও। আর প্রভাতে আমাকে নিয়ে ওই বিধর্মী যাত্রা শুরু করবে। কি ধর্মে? তরুণী বেধর্মরাজ নন্দিনীর স্বয়ংবর সভা। শুনেছি মহারাজ, কিন্তু বিধর্ম নন্দিনী কি মহারাজের কণ্ঠে বরমাল্য দান করবেন? করতে হবে। কি বলছেন মহারাজ? ঠিকই বলছি। স্বয়ংবরে প্রবেশকালে সবকে ডেকে আমি হরণ করে নিয়ে আসবো। তাও কি সম্ভব? আজ শিশু বলের পক্ষে সম্ভব অসম্ভব কিছু নেই। কিন্তু মহারাজ, এর মধ্যে আবার কিন্তু কি আছে? মহারাজ শিশুপাল চর্যবৃত্তি গ্রহণ করবেন। এ ধর্মরাজ রকমের ইচ্ছা অনুসারে। পরের কথায় আপনি কি পরস্ত্রী হরণ করবেন? পরস্ত্রী কি বলছো? রক্ষিণী অন্না কন্যা। কিন্তু আমি শুনেছি রুক্মিণী দেবী মনে মনে যদুপতি কৃষ্ণকে স্বামীত্বে বরণ করেছে। যদি করেই থাকে আমি তা স্বীকার করি না। মহারাজ শিশুপালের উপযুক্ত কথায় বটে। বিশ্বপতি, আমি আপনাকে অনুরোধ করছি শিশুপাল, এমন অন্যায় না করাই ভালো। তুমি আমাকে ন্যায় অন্যায়ের কথা জিজ্ঞাসা করছো? মহারাজের প্রাণ এবং মানের কথা ভেবে। আমার প্রাণ আর মানের কথা ভেবে তোমায় ভাবতে হবে না। তাহলে যেতে পারেন, কিন্তু আমার মনে হয় আপনি রুক্মিণী দেবীকে তো পাবেনই না। বিদর্ভ থেকে ফিরে আসতেন পারবেন কি, তাও আমার সন্দেহ আছে। কে আমার প্রতিবন্ধক হবে? প্রতিবন্ধক কি বলছেন মহারাজ? আপনার ভবলীলাই সাঙ্গ করে দেবে। যদুপতি, আমি তাকে নৃশংসভাবে হত্যা করবো। এ আশা তোমার পূর্ণ হবে না শিশুপাল। কে তুই ছদ্মবেশী? আমি তোমার অপরিচিত নই। কি? সেই লম্পট গোপনন্দন। আশ্চর্য হলে শিশুপাল, রে মধ্য কর্তব্য বলে আমি তোমাকে সতর্ক করে দিতে এসেছিলাম। শিশুপাল তোমার সতর্ক বাচ্চাকে প্রধান আইন নির্দিষ্ট যাদব পেয়েছি যখন তার শেষ সৌন্দর্যুত না করে আমি ছাড়বো না। ওরে ছন্নমতি শিশুপাল, আমাকে হত্যা করবে তুই? সাবধান! প্রতিশ্রুতি পূর্ণ হতে আর বেশি দেরি নেই। মনে রাখিস, তোর
জাগ্রত। কাল আমিও দেখব কত শক্তি ওই কালের বাহুতে, কিন্তু আমি ভেবে পাচ্ছি না ওই গুপ্তচরে আমার প্রাসাদে প্রবেশ করেছে কিভাবে। আমার গুপ্তচররা কি সব ঘুমিয়ে আছে? আমি তাকে জানি দাদা। এসে আমাদেরই ভিত্ত ছন্দ ছন্দ ওই আমার সত্য কৃষ্ণের প্রাসাদে প্রবেশ করতে গিয়েছিস? আরে বিশ্বাসঘাতক! বিশ্বাসঘাতক আমি নই মহারাজ। বিশ্বাসী প্রভুর তো ভিত্ত, তাই প্রভুর অন্যদিন শোধ করতে চাইছে প্রভুর রক্তে। প্রভুর রক্ত যাতে দেখতে না হয় সেই জন্যই আমি ওই জ্যেষ্ঠ ঠাকুরকে প্রাসাদে ডেকে এনেছিলেন দিদিমণি। ছন্দ হ্যাঁ মহারাজ, ভেবেছিলাম ওই জ্যেষ্ঠ ঠাকুর ভগবান, তিনি বারণ করলে আপনি হয়তো আর ওই বিধর্ম রাজ্যে যাবেন না। কেন দাদা রক্ষিণীর সংসারে গেলে তোমার কি? আমার আর কি, গেলে মহারাজ আর ফিরে আসতে পারবেন না। আমি ফিরে আসতে পারবো না, কে বলেছে তোকে? আজকে আপনি একবার বলেছিলেন কোন জ্যোতিষী নাকি আপনাকে সাবধান করে দিয়ে গিয়েছিল। জ্যোতিষী? কে সাবধান করে দিয়েছিল? কোন জ্যোতিষী? ওই স্বয়ংবর সভায় গেলে জ্যেষ্ঠ ঠাকুরের হাতে মহারাজের নির্ঘাত মৃত্যু। কথাকারকে জ্যোতিষীর পরামর্শে শিশু বায়নে কোনদিন চলে না। কেন চলবে দাদা? আমি বুঝে নিয়েছি এই ছন্দকের বাড়ি বিধর্মে। ও চায় না যে রুক্মিণী তোমার ঘরে আসুক, তাই তোমাকে মৃত্যুর করে ঘুম পাড়িয়ে দিতে ওই কৃষ্ণকে এখানে ডেকে নিয়ে এসেছে। শাস্তি দাও দাদা, এই বিশ্বাসঘাতককে চরম শাস্তি দাও, যা দেখে ভবিষ্যতে কোন বেতনভূত কর্মচারী যেন এমন বিশ্বাসঘাতকতা করতে সাহস না পায়। মানে আমি ওকে দেব, আমি আর ওকে ক্ষমা করবো না। আমিও চাই না। ইচ্ছে হয় আপনি আমাকে কেটে টুকরো টুকরো করে চালের মুখে ফেলে দিন, তাতে আমার কোনো দুঃখ নেই, কিন্তু আপনি ওই বিধর্মে যাবেন না। যাওয়ার সময় ওই জ্যেষ্ঠ ঠাকুর বলে গেছে। কি বলে গেছে? আপনার ওই 99টা অপরাধ তিনি ক্ষমা করেছেন, কিন্তু এই বাড়ির শেষ। এই নিকৃষ্ট গোপসুত কৃষ্ণের মহাবীর শিশুপাল যেদিন মরবে সেদিন আকাশে আর কোনদিন চন্দ্র সূর্য উঠবে না। সূর্য ঠিকই উঠবে মহারাজ, কিন্তু আপনি হয়তো আর দেখতে পাবেন না, আপনি হয়তো আর আরে আগে আমি তার নিয়ে দেব, আরে পৃথিবীর আলো আছে। এই প্রভুত্বকে কারাগারে নিয়ে যাও। আর প্রভাতে হবে ওর প্রাণদণ্ড। প্রাণদণ্ড। এই হলো মহারাজ শিশুপালের বিচার। শুনলে তো মহারাজের আদেশ? ও আমার শোনাই আছে। তবে জেনে শুনে কেন হাতের দেনা শোধ করতে। কিন্তু তোমার সেই মহত্বের দাম কি কেউ দিলে? নাই বা দিল, আমি তো একটা ভালো কাজ করতে চেয়েছিলাম। ও বৌদার সঙ্গে বুঝি আর দেখা হলো না। সে হয়তো এই খবরটা পেলে মুখ থেকেই মরে যাবে।
দিয়ে চলো আমাকে কারাগারে। কারাগারে নয় ছন্দ, কারাগারে নয়, আমি তোমাকে নিয়ে যাব। কোথায়? একেবারে মশানে? না, হিংস্রতার মহাশ্মশান থেকে দূরে, অনেক দূরে। মানে? আমি তোমাকে নিয়ে যাব মুক্তির আলোকে। তোমারে পরিচিত। কেন আপনি আমাকে বাঁচাতে চান? পৃথিবীতে তোমার মানুষেরই প্রয়োজন ছন্দ। জামাই বাবু, এসো ছন্দ, এসো। বিলম্ব হলে আমি হয়তো তোমাকে আর বাঁচাতে পারবো না। তোকেও আমি বাঁচতে দেব না। আমার দাদা রাজা সম্মান করে তার শত্রুকে তুই মুক্তি দিতে চাস? কিন্তু তুমি তাকে খুন করলে দিদিমণি। এই যে তোমার স্বামী। আমার স্বামী ও রক্ষী নয়। ভালোই করলে। জীবনের বোঝা আমার কাছে অনেক ভারী হয়ে গিয়েছিল। চলো ছন্দ, আমাকে রাজপ্রাসাদের তিক্ত ঐশ্বর্য থেকে অনেক দূরে নিয়ে চলো। চলো জামাই বাবু, তোমাকে শেষ সজ্জায় ঘুম পাড়িয়ে দিয়ে দিদিমণি, নিজের হাতে তুমি স্বামীকে খুন করলে। কি বলবো? তুমি রাজার মেয়ে, রাজার বোন। আমার কেউ হলে না। না না, ওর দোষ নয় ছন্দ, এসবই আমার পাপের ফল। আসি অর্চনা, এই তুমি ভালোই করলে। পরের অন্য দাস হয়ে বাঁচার চেয়ে মৃত্যু আমার অনেক ভালো। শ্রী ভগবান তোমায় ক্ষমা করুন, শ্রী ভগবান তোমায় ক্ষমা করুন। আমি নিজের হাতে আমার স্বামীর রক্তে ডুব দিয়েছি। আমার থাকা সিঁদুর আমি নিজের হাতে ছুঁড়ে ফেলে দিয়েছি ওই ধ্বংসস্তূপে। আমি বিধবা, আমি বিধবা। কেউ আমাকে সন্দেহ করবে না, কেউ আমাকে সন্দেহ করবে না। সাবধান, সাবধান, কেউ তোমরা আমাকে ছবে না। আমার তোমার দুই তো সঞ্জীবনে সুধা নেই, আছে শুধু মৃত্যু, শুধু মৃত্যু, শুধু মৃত্যু। কোথায় আমার ধ্যানের দেবতা? কোথায় আমার সেই স্বপ্নে করা রঞ্জিতরা তোর কৃষ্ণ মুরারি? স্বয়ংবর সবার সময় হয়ে যাচ্ছে। ওই শিশুপাল আমার দিকে লোলক দৃষ্টিতে তাকিয়ে আছে। কি হবে বৌদি, কি হবে? আর যে আমি ধৈর্য ধরতে পারছি না। ধরো ঠাকুরজি, ধৈর্য ধরো। যখন কথা দিয়েছে, কথা দিয়ে এই রূপসিনীর কথা তিনি রাখবেন। তাকে তুমি আপনে করে ডাকো, সময় তিনি ছাড়া দেবে। সেই সময় কোথায় বৌদি? এখনই হয়তো বর্ষা এসে আমাকে বলপূর্বক ভাবে ওই স্বয়ংবর সবাই নিয়ে যাবে। শুধু যে একবার তুমি বৌদি, আমি আমার আমার শক্তি কতটুকু, আমার শুধু তোমার দুঃখের সবচে পারি, আর কিছুই করতে পারি না। আমি বলতে পারি তবু কখনো কখনো বিচারিণী হতে পারি না বৌদি। তোমাকে হবে না, বিচারিণীও হতে হবে না। অন্তরে গিয়ে দেবতার পায়ে নিজেকে অঞ্জলি দাও। আমি যাই, আমাকে কেউ দেখতে পেলে সন্দেহ করবে কেন? যদি তুমি আমাকে দেখো না ঠাকুরজি, আমাকে দেখো না, ডাকো তুমি ঠাকুরকে।
কি চলে? তোমার বাবার সঙ্গে আমার কি কথা হইয়াছে? স্বয়ংবর সভা একটা লৌকিক সৌজন্য মাত্র। আসলে তোমাকে আমার কণ্ঠে বরমাল্য দিতেই হবে। আমার বড়দা আমার অভিভাবক নয়। তোমার পিতা এখন কারাগারে, তাও কি তোমাদের হীন চক্রান্ত নয়? সেই বিচার পরে হবে। এখন চলে এসো রুক্মিণী। রুক্মিণী বাজারের পণ্য সামগ্রী নয়। জানি, আমি তোমাকে তথ্য পণ্য সামগ্রীর মর্যাদা দেব না। আমি আমি বিবাহ থেকে এমন হীন কথাগুলো বলা যে আপনার উচিত। খেয়ালি রেখো রুক্মিণী, তুমি বিবাহিতা হলেও আমি তোমাকে বিবাহ করার প্রস্তাব করতাম না। লোক দেখানো বিয়ে না হলেও গন্ধর্ব মতে যে আমার বিয়ে হয়ে গেছে শিশুপাল। আর সঙ্গে তিনি আমার স্বামী কৃষ্ণ। আমার জাদুঘর কৃষ্ণের জাদু মন্ত্রে ভরে তুমি আমাকে স্বামিত্ব রূপে বরণ করতে চাইল। আমার দাদা বিধর্তরাজ সম্ভ্রম জলাঞ্জলি দিয়ে তোমাকে সেই গোপসুখ কৃষ্ণের কণ্ঠরক্ষা হতে দেব না। আমি আমি তোমাকে অনুভব করছি পাই। তুমি আমার দাদা জ্যেষ্ঠ সহোদরের মতো, তাই বড় দাদা হয়ে ছোট বোনের মুখে তুমি কলঙ্কের কালি মাখাতে চাও। তোমাকে শিশু বলকে তুমি ভুলাতে পারবে না নারী। গায়ের জোরে রুক্মিণীকেও তুমি বিচারের সাজাতে পারবে না। আরো আধ ঘন্টা দেখা যাবে। এসো আমার সঙ্গে। না, আমি কিছুতেই যাব না। না গেলে ভাবে তুমি আমাকে নিয়ে যায়, তাই না শিশুপাল? শিশু বলের প্রতিজ্ঞা হয় জয় না হয় মৃত্যু। আমারও প্রতিজ্ঞা, এই রুক্মিণী মরবে তবু তার সতীত্বকে কারাগারের দরে কখনো কোনোদিন সে বিক্রি করে দেবে না। না, কোথায় তুমি গল্পহারী মধুসূদন? কোথায় তুমি রক্তধারী কিশোর? এসো বাবু এসো। এই রুক্মিণীর আত্মনাথ কি তোমার ঘুম ভাঙাবে না? তুমি কি দর্শকে নিধান করতে হাতে তুলে ধরবে না সে অধুর নিধন মহামন্ত্র? চিত্তার রাজ নন্দিনী মহাবীর শিশু বলের কবল হতে তোমাকে রুক্ত করতে আর কেউ এগিয়ে আসবে না। আসবে দুর্মতি কত শক্তি সুদর্শন। এই ভীষণ হরণ বর্ষণ সৃষ্টি বুঝি রসা তলে গেল। ওই ওই দূরে বাজাই দুন্ধবি অট্ট হাসছে হাসে অট্ট হাসছে করতালি দেয়। ওই কাছ আত্মসমর্পণ করো। আক্রমণ করো।
সামান্য সময়ের মধ্যে শিশুপালের সৈন্যবাহিনী মরণের কবলে ঢলে পড়েছে। রুক্মের অনুগত সৈন্যরাও অরকের অনন্ত ছেড়ে পালিয়ে গেছে। চারিদিকে মুহূর্তে মৃতদেহের পাহাড় সৃষ্টি হয়েছে। বুঝতে পারছি আজ এই শিশুপালের শেষ। এসো প্রিয়া, আমার সঙ্গে এই ছিল তোর জীবন। ভালো যুদ্ধ কর দর্পি। কিন্তু কাল সম বলরাম শিওরে জাগ্রত দোষ এগো পুণ্য প্রতিবাদ মূর্খ হলো। মূর্খ ফলকর আর পণ্ডিত তুই। এরা জানে অতিহীন অতিহীন আধার বাবা। মাঠে মাঠে গরু জোগাড় হয়েছিল। তাই তো এই বিচারে আমরা মূর্খ ফলকর আর তোরা শিক্ষিত জ্ঞানী পণ্ডিত ছাত্র লোক। তাই বুঝি নিজের বৃদ্ধ পিতাকে কারারুদ্ধ করে রাজমুকুট মাথায় করেছিস। তাই বুঝি নিজের আদরের বোনকে ওমার শিশুপালের হাতে কণ্ঠালনা করে দিতে চাস। তাই বুঝি নিরীহ দিন দরিদ্র প্রজাদের মুখে অস্থি মাংস করে করে খাস। নিজেদের সুশিক্ষিত ভদ্র বলে প্রচার করিস। ভারী ভদ্র লোক। ছাত্র ভালো থাক। স্বামীর মায়া থাকে তো তোর সেই ভাই কৃষ্ণকে নিয়ে একই ধর্মে ছেড়ে চলে যা। নইলে এই বিতর্ক থেকে তোদের একটা ডালক ফিরে দিতে দেবো না। এ তো শক্তি তোর রে দর্পি। জিনিস না তুই এখন রামকৃষ্ণে। মহাকাল যাদের দেখে ভয়ে মুখ লুকায়, নিয়তি যাদের ভয়ে দূরে পালায়, ঈশ্বর চরাচর যাদের ইঙ্গিতে চলে, তাদের চর্চরি হেলে নেই। মুহূর্তে মুহূর্তে প্রলয় প্রলয় সৃষ্টি হয়। হে রামকৃষ্ণে তুই ভাবিস তুচ্ছ মানব। শুধু ভাব নয়, অতিহীন অতিহীন তো পণ্যে পূজা পারি তো ক্ষুদ্র বুঝলাম অন্তিম সময় তোর আগত। আর ধর মহাপাপী, আমি হরমুখে সৃষ্টি করি মহাকাল প্রলয় অগ্নি। দাঁড়িয়ে পড়ে ছাই করে উঠে রূপ নাম এই জগৎ থেকে। কিন্তু বজ্রপাত হতে পারে।
এটা কি ঠিকঠাকের মতো চলছে? বিধর্ম বলে একটা আছে, প্রজাদের কি মনে আছে সেই মহারাজ ভীষ্মকে এই কথা? ও অদৃষ্টের কি নির্মম পরিহার! নন্দন হুঁশিয়ার নেই, রক্ষিণী মাকে হয়তো শিশুপাল তার পদসেবিকা দাবি করে রেখে। না না, আর আমি ভাবতে পারছি না, আর ভাবতে হবে না। সব ভাবনার অবসান আমাদের প্রায় শেষ হয়েছে। নন্দ, তুই বেঁচে আছিস বাবা? পাশের কারাকক্ষে আমি আছি দিদা। এমন করে এখানে এলি? একজন প্রহরী আমাকে বধ করে দিলে। এমন প্রহরী এখনো আছে রে নন্দ? এমন অসংখ্য প্রহরী আছে দিদা, যারা আপনাকে বলে ডাকে। তবে তারা কুলাঙ্গার রুদ্রকে রাজা বলে স্বীকার করলে কি করে? মুখে স্বীকার করলেও অন্তর থেকে আপনাকে তারা রাজা বলে জানে। বাইরে খবর কিছু জানিস রে নন্দ? আমাদের একজন অনুগ্রহ প্রহরীর মুখ থেকে বাইরের খবর নিয়ে আমি কারাগারে প্রবেশ করেছি। কি খবর? ওরা রুক্মিণী মাকে, রুক্মিণী জগৎপতি শ্রীকৃষ্ণের গোলায় মাল্য দান করেছে। তারপর দ্বারকার বিশাল সেনাপতি যাদব বাহিনী নিয়ে শিশুপাল আর দাদার সঙ্গে প্রচন্ড যুদ্ধ হচ্ছে। যাদব বাহিনী নিয়ে কৃষ্ণ বলরাম এসেছে। তাদের হাতে শিশুপালের সৈন্য বাহিনী বিচ্ছিন্ন হতে আর বাকি নেই। তুই ঠিক বলছিস? আমি ভুল শুনছি না তো? রুক্মিণীর দ্বারকাধীপতির কণ্ঠে মাল্যদান করেছে, রামকৃষ্ণ এসেছে। এ আমি স্বপ্ন দেখছি না তো? এ আমার স্বপ্ন নয় তো? স্বপ্ন নয় পিতা, এর কারণের মতো সত্য। জয় জয়। আপনার জয়ধ্বনির সঙ্গে রামকৃষ্ণের জয়ধ্বনি দিচ্ছে। আমার মনে হচ্ছে হয়তো এবার আমরা মুক্তির আলোতে গিয়ে দাঁড়াতে পারবো। বৌদি, দাদা আমাদের হত্যা করতে আসছে বৌদি। তাকে নিয়ে আমি উত্তর শেষে ছুটে এসেছি। আসুন 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 পিতা, এসে থাকুন। তুমি আমাদের কোথায় নিয়ে যাবে বৌদি? কারাগারের বাইরে। কেমন করে নিয়ে যাবে বৌমা? সেই চার ভুজঙ্গ রুকমোর অনুচররা যে চারিদিকে ওত পেতে বসে আছে। মুক্ত কথা আমি আপনাদের বাইরে নিয়ে যাব বাবা। আসুন আসুন, আর দেরি করবেন না। চলুন পিতা। যাবো না, না রে নন্দন না। কেন হয় না পিতা? তুমি আমাদের মুক্তি দিয়েছো, আর রুগ্ন জানতে পারলে তোমাকে ছেড়ে কথা কইবে না। সে ভাবনা তো আমার। আপনি আসুন পিতা, আপনি আসুন। আমি যেন তার পদশব্দ শুনতে পাচ্ছি পিতা। আজকে করুক আমাকে না। তুমি আমার কন্যা, আমার বাড়ির লক্ষ্মী। তোমাকে মরণ মহরে ছেড়ে দিয়ে আমি মুক্তি দিতে পারি না মা।
অপরের বিধি ছুটি আপনি করবেন না পিতা। আসুন গোলাপ ফুটের দরে আপনি দেখিয়ে দেবেন না যে কৌশল আমি আপনাদের কারাগারে এসেছি, সেই কৌশল আমি নিজেকে ঠিক বাঁচাতে পারবো পিতা। বৌদি আর যদি না পারি তাদের বা দুঃখ কিসে? শাখানে সিঁদুর নিয়ে কজন মেয়ে মরতে পারে বলো তো ঠাকুরপো? বৌদির আকুল আহ্বানকে অগ্রাহ্য করবেন না পিতা, তাহলে এই পেঁয়াজের যথাযথ মর্যাদা দিই। চলুন চলুন পিতা। আসুন নন্দন, ওরে ওরে, আমি তো এই করুণা মাকে কিছু দিতে পারিনি বাবা। পিতা। পরম রুক্মর হাতে ওর বিবাহ দিয়ে আমি ওর জীবনটাকে মিশিয়ে দিয়েছি। পিতা তার জন্য মৃত্যুর কাম্য। আপনাদের মৃত্যুর অন্ধকার থেকে মুক্ত করতে আমি যদি মৃত্যু বরণ করিনি তাতে ক্ষতি কি পিতা? আসুন তবে তাই হোক। আসুন পিতা। চলো মা, চলো নন্দ। পিতা, তুমি আমার জ্বলন্ত জাগ্রত দেবী, তুমি আমাদের মুক্তি দিয়েছ মা। আপনাদের বাইরে পৌঁছে দিতে এসেছে। হ্যাঁ, আমি পিতাকে মুক্তি দিতে এসেছি, ঠাকুরপুকে মুক্তি দিতে এসেছি। আমি ওদের জন্য মুক্তি এনেছি, জীবনমুক্তি। স্বামী, জয় হোক আদিবাসী। স্বামী, কৃষ্ণ বলরামকে দিয়ে তুই আমাদের সিংহাসন করবি, ইধার মাথায় রাজ মনে করাবি, গঙ্গার গিয়ে তুই সুখী হ। দাদা, আমার মাতৃ শোনা বৌদিকে তুমি এমন কটূক্তি করতে পারলে? ও কি বলবো, আমি বন্দি। পিতা, যদি আমি একখানা অস্ত্র পেতাম, আমার রূপিত বীজ বৃক্ষকে আমি সামনে উড়ে ফেলতাম। পিতা, তবে হ্যাঁ, আমি আপনার জনগণের মুক্তি দিতে পারি যদি আপনি আপনাকে স্বেচ্ছায় বিভাগের সিংহাসন দান করেছেন, এইভাবে লিখিত দিতে পারেন। বিধর্মের সিংহাসন, হরে হরে কুলাঙ্গার, এমন দিন যদি আমার আছে, বিধর্মের সিংহাসন আমি ওই বিধর্মের প্রজাদের কাছে বিলিয়ে দেব। কুলাঙ্গারের মুক্তি আছে। তরবারি ছেড়ে বের করো না, বের করো না তরবারি। পুত্র হয়ে পিতৃ রক্তে তোমার চলার পথকে তুমি পিছনে করে দিও না। ওই ওই দেখো স্বামী, তোমাকে দেখে পেটগণ সব হাসছে, তোমাকে দেখে দেবতা কন্যা ধিক্কার দিচ্ছে, পৃথিবীটা ভূমিকম্পে কেঁপে উঠছে। রক্ত চাও? এত তোমার রক্তের পিতাটা দাদা, রক্ত যত পারো তুমি আমার রক্ত দাও দাদা। তোমার ওই কৃষ্ণা মেঘা, কিন্তু তুমি যে পিতৃ রক্তে গর্বণ করে জগতের সমস্ত সন্তানদের মুখে কলঙ্কের কালি মাখিয়ে দিও না দাদা, কালি মাখিয়ে দিও না দাদা। দাদা, আর আমার বাঁচার হাত নেই রে পিতা, নন্দ। এমন হিংস্র শত্রু যে পৃথিবীর বুকে যাকে টেনে আনে, পুত্র হস্তে মৃত্যুই তার কাম্য। পিতা, তুই আমাকে হত্যা, না, আমার রক্তের কণ্ঠে লেখা হোক তোর কলঙ্কি। না, 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 এত কি রক্তি তুমি করো না। আমি আমি তোমার ভয়
সেখানে আমি কৃষ্ণর হাতে দুষ্টু শিশুপাল চরম শাস্তি নেবে, আর আমি তোকে কাল ঘুমে ঘুম পাড়িয়ে দেব, বিদর্ভের সিংহাসনে প্রতিষ্ঠিত করব মহারাজ ভীষ্মকে। এই আমার প্রতিজ্ঞা। সংঘাত সংঘাত। তুই কোথায় পালিয়ে বাঁচবি রে মানুষ? না না, ওর বাঁচা হবে না। সংঘাত সংঘাত। আমার স্বামীকে আপনি মুক্তি দিন। আমার স্বামীকে আপনি ভিক্ষা দিন। ভিক্ষা? প্রভু। রুকমোর স্ত্রী? হ্যাঁ। বৌদি বৌদিকে আপনি দাঁড়াবে ক্ষমা করুন জি। ক্ষমা পাপী রুকমোকে। অতির পুণ্যালোকে যে মহাপাপী পাপ ভার বিমোচন হয় না। বেশ, এই মায়ের করুণা বিগলিত হয়ে অশ্রুসিক্ত প্রাণ উঠছে। পাপী রুকমোকে আমি এবারের মতো ক্ষমা করলাম, কিন্তু মনে রেখো দ্বিতীয়বার আর মার্ছনা নেই। যুদ্ধ প্রায় সমাপ্তির পথে, বাকি মাত্র শিশুপালের বিধান, সে কাজ নিশ্চয় করবে। আসুন মহারাজ, আমি আপনার হাত ধরে বিদর্ভের সিংহাসনে বসে দিয়ে গিয়ে এসো নন্দন, এসো মারা। চারিদিকে শুধু রক্তের তুফান, সবের পাহাড়, অস্ত্রের ছঞ্ছনা। আমি আর সইতে পারছি না প্রভু, আমি যে আর সইতে পারছি না। ভয় হারি সঙ্গে থাকতে আমার যে কোনো ভয় নেই। যুদ্ধের বিভৎসতা হইতে পারত না, তাই তো? এমন নির্মম যুদ্ধক্ষেত্র, এই নির্মমতার মধ্যেই নিহিত থাকে শান্তির সংগ্রাম, ধ্বংসের মধ্যে সাধিত লুকিয়ে থাকে সৃষ্টির বীজ। আরো আরো ধ্বংস হচ্ছে। এই তো শুরু